নমস্কার, নতুন বাংলার বিশেষ প্রতিবেদন। আজকে আবার একটা বড় মারাত্মক খবর। 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই 2014 সালের টেট পরীক্ষায় আবার একটা ঘোটালা। আপনারা জানেন 2014 সালে প্রায় 12 লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে টেট পরীক্ষায় বসেছিলেন এবং তারপর যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টে 2014 সালে টেট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, 2015 সালে পরীক্ষা হয়েছিল, 2016 সালে রেজাল্ট বেরিয়েছিল। সেই 2016 সালে যে রেজাল্ট বেরিয়েছিল সেই প্রশ্নপত্রে টেট যে প্রশ্নপত্র পর্ষদ করেছিল, সেই প্রশ্নপত্রে 6টি নির্দিষ্ট প্রশ্ন ভুল ছিল, এমনই অভিযোগে মামলা হয়েছিল। এবং সেই মামলায় জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি 2018 সালে রায় দিয়েছিলেন যে 6টি প্রশ্নের প্রত্যেকটার পুরো নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে। অর্থাৎ 12 লক্ষ ছেলেমেয়ে যে পরীক্ষা দিয়েছিলেন টেট পরীক্ষা 2016 সালে, 2014 সালে নোটিফিকেশান, 2015 সালে পরীক্ষা, 2016 সালে রেজাল্ট এবং সেই রেজাল্টের পর মামলা, এবং সেই মামলার প্রেক্ষিতে 2016 রেজাল্ট বেরোনোর পর 2018 সালে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যাচ্ছি সমাপ্তি চ্যাটার্জি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিলেন ওই 6টি প্রশ্ন যে ভুল করেছে পর্ষদের ভুলের খেসারত কেন ছাত্রছাত্রীরা দেবেন? পর্ষদের ভুলের খেসারত পর্ষদকেই দিতে হবে, 6 নম্বর করে প্রত্যেক ছাত্রছাত্রীকে দিয়ে দিতে হবে। এই ছিল মূল নির্দেশ 2018 সালে। এইবার ক্রোনোলজিটা একটু ভালো করে ভাবুন। রাজ্য সরকার বা রাজ্যের পর্ষদ, রাজ্য শিক্ষা মন্ত্রকের পর্ষদ, তারা নবান্নের নির্দেশ মোতাবেক নিশ্চিতভাবে তারা চলে গেল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জাস্টিস সুব্রত তালুকদার এবং জাস্টিস সুপ্রতিম আচার্যর ডিভিশন বেঞ্চে। সেখানে গিয়েও জাস্টিস সুব্রত তালুকদার এবং জাস্টিস সুপ্রতিম আচার্য সেই মামলায় পরিষ্কারভাবে রায় দিলেন যে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি যে রায় দিয়েছেন সেটাকেই মেনে নিতে হবে রাজ্য সরকারকে। এইবার অখুশি রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা চলে গেলেন 2023 সালে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বললেন যে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, অর্থাৎ 2014 সালে টেট পরীক্ষায় প্রত্যেককে 6 নম্বর করে যে দিতে হবে, যে 6টা ভুল প্রশ্নের জন্য, সেটাকে চ্যালেঞ্জ করলেন। সেই রায়টা আজকে 2026 সালের এপ্রিল মাসের 7 তারিখ সুপ্রিম কোর্টে সেই শুনানির ফাইনাল ভার্ডিক্টটা বেরোলো। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিল যে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায় হস্তক্ষেপ করব না। ফলত কি দাঁড়ালো আলটিমেটলি যে 2014 সালে যে 12 লক্ষ ছেলেমেয়ে বা শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল 2014 টেটে, তাদের 6 নম্বর করে এখন অ্যাড করতে হবে। এর রেজাল্টটা কী হতে পারে ভেবে দেখেছেন? এর মধ্যে ইন্টারিম পিরিয়ডে 2016 সাল, 2020 সাল, 2022 সাল, 2025 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে, টেট উত্তীর্ণদের যে রিক্রুটমেন্টটা হয়েছে, আলটিমেটলি এই 12 লক্ষ ছেলে মেয়ে আজকে 6 নম্বর করে অতিরিক্ত পাওয়ার পর এন্টার রেজাল্টটা ওলটপালট হয়ে যাবে এবং সেই রেজাল্টের পরে দেখা যাবে হয়তো এমন অনেক শিক্ষিত বেকার যারা ঘরের কোণে বসে দীর্ঘশ্বাস ফেলছে, কিংবা কোনো দোকানে কাজ করছেন, কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কিংবা প্রাইভেট টিউশনি করে সংসার যাপন করছেন, কিংবা কিছুই করতে পারছেন না, বয়স পেরিয়ে গেছে, সেই শিক্ষিত বেকাররা এখন চোখের সামনে দেখবেন যে তাদের 2014 সালের আজ থেকে 12 বছর আগে হয়ে যাওয়া এই রাজ্য সরকার নবান্নের একটা পরীক্ষা, মানে পর্ষদের পরীক্ষায় শেষ পর্যন্ত তারা আরও 6 নম্বর করে পেলেন। এর ফলে এন্টায়ার রেজাল্টটা আপসেট হয়ে যেতে পারে। তা কারণটা হচ্ছে যে ধরুন কেউ ওই 6টা প্রশ্নের মধ্যে 2 নম্বর বা 3 নম্বর পেয়েছেন, আবার কেউ 6টা প্রশ্নের মধ্যে 1 নম্বরও পাননি। ফলত যিনি 6টা প্রশ্নের মধ্যে 1 নম্বরও পাননি, তিনি যখন 6 নম্বর পেয়ে যাবেন, 6টা প্রশ্নের উত্তরের নম্বরটা পেয়ে যাবেন, তখন যিনি 2 নম্বর বা 3 নম্বর যিনি হয়তো চাকরি পেয়ে গেছেন, তার থেকে ওভার স্কোর করে যাবেন সেই মানুষটি, যে মানুষটি প্রতারিত। আলটিমেটলি কত বড় সর্বনাশের দিকে পশ্চিমবঙ্গ গেল ভাবতে পারেন? আমি বলছি আজকে শিক্ষিত বেকারদের জীবনে আরও একটা সাংঘাতিক দিন, যে দিনটাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যে নবান্নে এবং পর্ষদ যারা বসে রয়েছেন, এই রাজ্যে সরকার যারা চালাচ্ছেন, তারা কত বড় প্রতারক। আজকে আমি নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদন আজকে বিকেলে করছি এই কারণে, সুপ্রিম কোর্টে সবে রায়টা বেরিয়েছে। সে রায়টা নিয়ে তথাকথিত বৃহৎ গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া
চেপে খেললো, প্রকাশ করলো না, প্রচার করলো না। কিন্তু এটা তো একটা খুব বড় খবর আমার কাছে মনে হয়েছে, যে নতুন বাংলার দর্শকদের জন্য এটা খুব বড় খবর। অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়ানো একটা সরকার শিক্ষিত বেকারদের জীবনে কিভাবে দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন, তার এটা আরও একটা রেজাল্ট। 2014 সালে টেট নোটিফিকেশান, 2015 সালে তার এর পরীক্ষা, 2016 সালে তার রেজাল্ট, এবং রেজাল্টের পর সেই কোশ্চেন পেপার চ্যালেঞ্জ 2018 সালে হাইকোর্ট রায় দিল যে 6টা প্রশ্ন ভুল করেছে পর্ষদ, 6 নম্বর দিতে হবে। তখনই যদি রাজ্য সরকার মেনে নিত, আজকে জীবনে দাঁড়িয়ে 16, 20, 22, 25 সালে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেই রিক্রুটমেন্টে এরা পরীক্ষা দিতে পারত প্রত্যেকে, মানে যাদের 6 নম্বরটা বেড়ে যেত, রেজাল্টটা যদি ওলটপালট হয়ে যেতে পারতো। 2018 সালে হাইকোর্ট রায় দেওয়ার পর ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করা, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা, এই হাইকোর্টে মামলা লড়া, সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চে গিয়ে পর্ষদের মামলা লড়া, সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি ফাইল করা। ভেবে দেখুন তো, এই 12 লক্ষ ছেলেমেয়ের জীবন বরবাদ করার জন্য একটা প্রতারক সরকার কত কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে এবং আইনি প্রসেসের পেছনে খরচা করে দিল। ভাববেন না আপনারা? আমি আজকে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, যিনি এই মামলাটার মধ্যে ছিলেন, আমি সরাসরি তাঁকে ফোনে ধরেছিলাম। তিনি সমস্ত বিষয়টা আমি যেটা আপনাদের কাছে বললাম সেটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে শুনিয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। শুনুন। নমস্কার সুদীপ্তবাবু, সুপ্রিম কোর্টে তো আবার একটা ঐতিহাসিক রায়, এবং ঐতিহাসিক রায় বলবো না, মানে এ রাজ্যে প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী আবার একটা নতুন করে সংকটে পড়লো, কাটছি নবান্ন শিক্ষা দপ্তর, কি বলবেন? নমস্কার সন্ময়বাবু, দেখুন, আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে পর্ষদ সরকার, মানে বলে না পরের ধনে পোদ্দারি, আমার আপনার করের টাকা নিয়ে পর্ষদ রাজ্য সরকার অ্যাপিল করবে। কাদের জন্য অ্যাপিল করবে? যাতে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা পাশ না করতে পারে, তারা পরীক্ষায় না বসতে পারে। 6 নম্বর ভুল করলো, প্রশ্নপত্রে ভুল করলো পর্ষদ, 6টা প্রশ্ন ভুল করে, তার জন্য ক্যান্ডিডেটরা নম্বর পেল না, তারা পাশ করলো না। কোর্ট অর্ডার দিল, হাইকোর্ট, যে 6 নম্বর দেওয়া হোক সবাইকে, কারণ এটা পর্ষদের ভুল। সেই মামলার অর্ডারের বিরুদ্ধে পর্ষদ গেল অ্যাপিলে। এতদিন পর থাপ্পড় খেয়ে অ্যাপিলটা ডিসমিস করলো সুপ্রিম কোর্ট। এতে এটাই যদি আজকে এই যে পর্ষদের অ্যাপিলটা করলো সময়বাবু, মানে ভাবতেও খারাপ লাগে। এর জন্য কত ছেলের কেরিয়ার নষ্ট হয়ে গেল। 6 নম্বর পেলো না, তারা টেটে পাস করলো না, তারা চাকরি পেলো না, এত বছর ধরে ঝুলিয়ে রাখলো, এটা এতগুলো কোন সালে, রিক্রুটমেন্ট হলো। এটা কোন সালে টেট সুদীপ্তবাবু? ডেট 2014, পরীক্ষা হয়েছিল 2015 সালে, রেজাল্ট বেরিয়েছিল 2016 সালে। হুম। তারপর থেকে 10 বছর ঝুলিয়ে রাখলো। তার মধ্যে 16-র রিক্রুটমেন্ট, 20-র রিক্রুটমেন্ট, 22-এর রিক্রুটমেন্ট, 25-এর রিক্রুটমেন্ট, 4টে রিক্রুটমেন্ট থেকে এদের বঞ্চিত হলো। এর মধ্যে কতজনের বয়স পেরিয়ে গেল, কতজন আত্মহত্যা করলো, কার আচ্ছা, জন্য? আজকে একটা এর কথা বলি, জন্য পুরো দায়ী হলো পর্ষদ। 2014 আর একটু একটু পরিষ্কার হতে চাইছি, 2014 টেটে পরীক্ষা দিয়েছিল বোধহয় 12 লক্ষ, তাই না? 12 লক্ষ। এবার এই 12 লক্ষকে প্রত্যেককেই 6 নম্বর যে পর্ষদ ভুল প্রশ্ন করেছিল, সেই 6 নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন, তাই তো? 2018 সালে রায় দিয়েছিল 18 সালে কোন বিচারপতি রায় দিয়েছিলেন? জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি। সমাপ্তি চ্যাটার্জি রায় দিয়েছিলেন। তারপরে দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ ইন ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে পর্ষদই করলো। ডিভিশন বেঞ্চে ছিল জাস্টিস সুব্রত তালুকদার, জাস্টিস সুপ্রতিম আচার্যর ডিভিশন বেঞ্চ। আচ্ছা, এবার এবার ঘটনা হচ্ছে যে এই 2018 রায়টা কবে বেরোলো? 3রা অক্টোবর 2018। 23 অক্টোবর 2018 এই রায়টা বেরিয়েছিল হাইকোর্ট থেকে, যে যে ডিভিশন বেঞ্চও বলে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ যা রায় দিয়েছে সেটাই ঠিক, তাই তো? একদম। 6 নম্বর ফের নয়। এবার এটাকে চ্যালেঞ্জ করে বোধহয় এতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে সুপ্রিম গিয়েছিল। কোর্টে গেছিল এটা পর্ষদ। পর্ষদ সুপ্রিম কোর্টে কবে গিয়েছিল, এটা কোন সালে? 2023 সালের অক্টোবর মাসে। 2023 সালের অক্টোবর মাসে আম, সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এই ডিভিশন বেঞ্চের রায়টাকে চ্যালেঞ্জ করে। এবার পর্ষদ। পর্ষদ, এবার এই পর্ষদ চ্যালেঞ্জ করে যাওয়ার পর আজকে 2026-এর এপ্রিল মাসে শেষ পর্যন্ত এই রায়টা বেরোলো যে সুপ্রিম কোর্ট এটাতে হস্তক্ষেপ করলো না, অর্থাৎ এই 12 লক্ষ টেট পরীক্ষার্থীকে 6 নম্বর করে দিতে হবে।
তাই তো? 12 লক্ষ টেট পরীক্ষার্থীকে 6 নম্বর করে দিতে হবে। এবার আপনাকে আমি সন্ময়বাবু বললেন, আপনি একদম ঠিকই কথা বলেছেন, কিন্তু এর ইমপ্লিকেশনস কি? এই এইটা 12 লক্ষকে 6 নম্বর করে দিলে দেখা যাবে পুরো হয়তো রেজাল্ট তো ওলটপালট হয়ে যাবে। পুরো ওলটপালট হয়ে যাবে, এবং দেখা যাবে যে আরো 5-6 লক্ষ ধরুন পাশ করবে, তারা কি দোষ করেছিল যে এই 4টে রিক্রুটমেন্টে তাদের বসার সুযোগ এই পেল যে না? কার এই জন্য পেল না? পর্ষদ আর এই রাজ্য সরকারের এই জন্য। 4টে টেট কোন কোন সালে হয়েছিল আরেকবার একটু রিপিট 4টে করুন। টেট না, 4টে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া। একটা 16 সালে, একটা 20 সালে, একটা 22 সালে, একটা 25 সালে। এবার ন্যাচারাল জাস্টিস এদের কাছ থেকে তো ডিপ্রাইভড হলো, এরা তো ন্যাচারাল জাস্টিসটা পেল না। একদমই পেল না, মানে সব এবার দিক যদি না থেকে পায় ডিপ্রাইভড এক্ষেত্রে হলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কি হস্তক্ষেপ করা উচিত না? এবার দেখুন, এই আমি তো সবাইকে বলবো যে আদালতে তো লড়াই করতেই হবে। আপনারা যখন পাশ করবেন, পাশ করার পরে মামলা করতে হবে যে আমরা পাশ করেছি এতদিন পর, আপনার ভুলে পাশ করেনি, আমাদের এবার এই চাকরি দিতে হবে। যেরকম আদালতে মামলা করতে হবে, আমি বলবো সবাইকে আজকের দিনে দাঁড়িয়ে পর্ষদ আর রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, যে কেন এই ধরনের কাজ করলো পর্ষদ, যেখানে এই 12 লক্ষ ছেলের কেরিয়ার অ্যাট স্টেক। মানে আলটিমেটলি এই 12 লক্ষ ছেলেমেয়ের জীবনের অন্ধকারটা আবার নতুন নতুন করে একটা মানে অন্ধকারটা প্রকাশ্যে আলোয় এলো। এরা আলটিমেটলি জাস্টিস পাবে কিনা সন্দেহ আছে, ভারতবর্ষের যা স্ট্রাকচার সিস্টেম সব মিলিয়ে নিয়ে। দেখুন, কিন্তু ভারতবর্ষের স্ট্রাকচারে, জুডিশিয়াল স্ট্রাকচারে এরা অন্ধকার থেকে আলোতে ফিরবে, কিন্তু প্রবলেমটা কি জানেন শোনো, আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের মধ্যে পড়ছে বলে মনে হয় না। এখানে তো গণতন্ত্র মানা হয় না, আদালতকেও মানা হয় না, আইনও মানা হয় না। তাই ঠিক। এইখানে এরা কতটা পাবে সন্দেহ, সেই করতে গেলে আদালতের সাহায্যেই করতে হবে। হুম। মানে সংকটটা আরো আরো মানে প্রকাশ্যে এলো প্র্যাকটিক্যালি। অসভ্যতা বা বর্বরতা একটা সরকার বা একটা পর্ষদের, সেটা জানা ছিল, কিন্তু এই 6 নম্বরটা আলটিমেটলি ফিরিয়ে দেওয়ার ফলে কত মানুষ মানে কত 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 শিক্ষিত যুবকের জীবনে নতুন করে দীর্ঘশ্বাস তৈরি হলো ভাবুন তো। যে একদমই, একদমই। তারা কোয়ালিফাই হয়ে গেলে তারা কোনো না কোনো ভাবে আজকে চাকরি পেতে পারতো, যাদের হয়তো প্রাইভেট টিউশন করে দিনযাপন করতে হচ্ছে। হ্যাঁ, আর এর জন্য পুরোপুরি দায়ী হলো আপনি ভাবুন তো, পর্ষদ তো একটা স্ট্যাটুটরি বডি, তারা একটা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় 6টা প্রশ্ন ভুল। ঠিক। এমনই তাদের ইনফ্রাস্ট্রাকচার। ঠিক। অনেক ধন্যবাদ সুদীপ্তবাবু পুরো বিষয়টা ধন্যবাদ, আলোয় ধন্যবাদ। আনার জন্য, অনেক ধন্যবাদ।